ঘুষ মুষ যদি না দেওয়া লাগে এরকম প্রার্থী আমরা চাই, জানি আমরা জানি ওয়ার্ডের ভিতরে সবচেয়ে ভালো থাকতে পারি, আমাকে এরকম প্রার্থী আমাকে পরদিন হুমকি বা কোনো এগুলো যেন আমাকে না আসে, আমাকে যেরকম ইউনিয়ন কন্ট্রোল করে রাখতে পারবে, সবাইকে সমানভাবে অধিকার দিতে পারবে, তারাই আমরা ভোট দিব। আমরা গেলে যেমন একটা কামড়ার জন্য গেলে যেমন কামড়া ফেসা যেতে পারে, দক্ষতা থাকে গেলে মগজে টাকা থাকে না পয়সা থাকে না, হারিয়েছি আমরা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল সেরা পণ্যের সেরা অফার। নির্বাচনের মাধ্যমে মনে করেন সুস্থ নির্বাচন হলে আমাকে সবার জন্য, জনগণের জন্য সুস্থ নির্বাচন হলে ভালো। যেমন পদপ্রার্থী এখন মানুষের দ্বারা দ্বারা রইতেছে, কিন্তু নির্বাচিত হওয়ার পরে দেখুন 5 বছরে একদিনও যায় না। উন্নয়নের অবকাঠামোগত এখন 4 নম্বর এখনো পিছনে আছে, এই দিকে জোর দেওয়া বেশি উচিত। উন্নয়নের দিক থেকে যা প্রতিশ্রুতি দেবে তাদের কি আমরা নির্বাচিত করবো। একখান বড়খান মিঠা মন্ত্রণালয় থেকে পাস হয়, তাই ওখান থেকে একটু নিচ পর্যায়ে যায়, সে একটা চাঠা দেয়, একটু কমিয়ে যায়, এরপর আরেকবার চাঠা দেয় আর একটু কমিয়ে যায়, কমতে গেলে এত লোক থাকে। এরপরে কি রাস্তা করবে, কি কালভার্ট করবে, কি ব্রিজ করবে, করতে পারবে। এরপর করে কি যেই থাকে দুজনে ভাগাভাগি করে আস্তে পকেটের ভিতরে নিয়ে চলে যায়, কাজের মনে কাজ পড়ে থাকে, হ্যাঁ কাজ হয় না। প্রার্থী চাই তো ধরেন দেশের যে উন্নয়ন করতে পারবে, ধরেন রাস্তাঘাট এই যে সব কাজ উন্নয়ন আছে, এই কায়দায় যদি উন্নয়ন অব্যাহত রাখতে কাজ করতে পারে তারই আমরা ভোট দেব। হুট করে একটা লোক আইবে বা তারই দেওয়া লাগবে এমন তো কোনো কথা না। আমার ভালো লাগে মানে সবসময় থাকবে, সুখে দুঃখে সবসময় তারই আমরা ভোট দেবো। উপজেলার সিংহাসনে বসবে তাই নয়, সুখে দুঃখে সাধারণ মানুষের পাশে থাকবে এবং নির্বাচিত হলেও এবং হওয়ার বাইরেও কিন্তু এই সাধারণ মানুষের পাশে যিনি থাকবেন তাকেই বেছে নেবেন এই সাধারণ ভোটাররা। তাদের চাওয়া পাওয়া বলতে একটা কথাই, মান উন্নয়নে যিনি কাজ করবেন, দুর্নীতিমুক্ত সমাজ গড়বেন, তাকে বেছে নিবে সাধারণ এই মানুষেরা।